অবিরাম বয়ে চলা মেঘের ভেলা, আকাশ ছোঁয়া পাহাড়, হিমালয় পর্বতমালা, কাঞ্চনজঙ্ঘা কিংবা মাউন্ট এভারেস্ট, গৌতম বুদ্ধের জন্মস্থান, হিন্দু বৌদ্ধ ধর্মের তীর্থস্থান, অথবা শতাব্দী পুরনো ঐতিহাসিক স্থাপনা, এত সব ঐশ্বর্যে ভরপুর যে দেশ, তার নাম নেপাল। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি একটু ভিন্নভাবে কাটাতেই ট্রাভেল বার্ডের এবারের গন্তব্য হিমালয় কন্যা নেপাল। আমার প্রথম বিদেশ ভ্রমণ তথা নেপাল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব মায়াবী নেপালের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার। পুরো নেপাল ভ্রমণের ভিডিও একাধিক পর্বে বিভক্ত থাকবে। আশা করি সবগুলো ভিডিও দেখতে আপনারা আমাদের সাথেই থাকবেন। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ট্রাভেল ভিডিও সবার আগে দেখতে পান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুভ সকাল, ঈদ মোবারক। নেপাল ট্যুরের আজ দ্বিতীয় দিন, সেই সাথে আজকে পবিত্র ঈদ উল ফিতর। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই স্থানীয় একটি মসজিদে ঈদের নামাজ পড়ে আসলাম। তো আমাদের আজকের গন্তব্য পোখারা। এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাব এবং পোখারার উদ্দেশ্যে রওনা করব। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। পোখারা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সকাল 7টার মধ্যে হোটেল থেকে চেক আউট করতে হবে, নয়তো পোখারা পৌঁছাতে রাত হয়ে যাবে। জামাতে ঈদের নামাজ পড়ে এবং ব্রেকফাস্ট করতে গিয়ে আমাদের সকাল 10টা বেজে গেল। অলরেডি আমাদের পোখারা যাওয়ার গাড়ি চলে আসছে। পর্যটকরা সাধারণত কাঠমান্ডু থেকে পোখারা বাসেই যাওয়া আসা করে, তবে আমরা আগামী 5 দিনের জন্য একটি নিশান 4 হুইলার ভাড়া করে নিলাম। এতে পথ চলাও আরামদায়ক হবে, সাথে থেমে থেমে পথের সৌন্দর্য উপভোগ করা যাবে। নেপাল হিন্দু অধ্যুষিত দেশ হওয়ায় এখানে ঈদের কোনো আমেজ চোখে পড়ল না। যতটুকু উৎসব দেখলাম তা শুধু জামাল মার্গের কাশ্মীরি জামে মসজিদে নামাজ পড়ার সময়। দেশের মাটিতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনের স্মৃতিগুলো মনের ভিতর দাগ কাটতে লাগলো। যা হোক, কিছু পেতে হলে কিছু ছাড় তো দিতেই হয়। যারা বাসে পোখারা যাবেন তারা সোরহাখুট্টে থেকে বাসে চড়বেন। হোটেলে আগে থেকে বলে রাখলে তারাই বাসের টিকিট এবং হোটেল থেকে বাস স্ট্যান্ডে আসার গাড়ি ঠিক করে দেবে। হাতে সময় থাকলে আপনি নিজে এসেও বাসের টিকিট করতে পারেন। বাসের ধরন ভেদে ভাড়া পড়বে 1000 থেকে 1500 রুপির মতো। পোখরাগামী সকল টুরিস্ট বাস সকাল 6টা থেকে 7টার মধ্যে ছেড়ে যায়। সময় লাগে কম বেশি 7 ঘন্টা। আমরা কাঠমান্ডু শহরকে পেছনে ফেলে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলতে থাকলাম। গন্তব্য পোখারা। কাঠমান্ডু শহর থেকে বের হতে সুবিশাল পাহাড় পার হতে হয়। শুধু পাহাড় টপকাতেই 2 ঘন্টার বেশি লাগলো। কিছুক্ষণ পর আমাদের চলার পথের সাথে হলো ত্রিশূলী নদী, ভয়ঙ্কর স্রোতস্বিনী পাহাড়ি নদী। বৃষ্টিপাত কম থাকায় এখন স্রোত বেশ কম। কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে দুপুর লাঞ্চের জন্য ত্রিশূলী নদীর তীরে এই রেস্টুরেন্টটাতে আমরা যাত্রা বিরতি করলাম। তো এখানে দেখি লাঞ্চের জন্য কি পাওয়া যায়। রেস্টুরেন্টটার নাম ব্লু হেভেন। চমৎকার লোকেশনে অবস্থিত রেস্টুরেন্টটি গাছগাছালিতে ভরপুর। এর এক পাশ দিয়ে বয়ে চলেছে ত্রিশূলী নদী। গাছগাছালির মাঝে ডাইনিং টেবিলে বসে যখন খাবার খাবেন মনে হবে না কোনো রেস্টুরেন্টে আছেন। সুন্দর পরিবেশ, খাবারের মান এবং দামের কারণে ট্রাভেলারদের কাছে বেশ পছন্দের এই রেস্টুরেন্ট। চলুন দেখি কি আছে তাদের মেনুতে। 400 রুপি মূল্যের নন ভেজ আইটেমের মধ্যে আছে রুটি, ভেজিটেবল, চাউমিন, ফ্রাইড রাইস, ভেজিটেবল পাকোড়া, আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই, আর আছে ফিশ ফ্রাই, যাকে তাদের ভাষায় মেইনি মাছ বলে। আর 300 রুপি মূল্যের ভেজ আইটেমের মধ্যে আছে
ভেজিটেবল চাউমিন, ডাল, মিক্সড ভেজিটেবল, টমেটো চাটনি, সালাদ, মশলা চাট, পাঁপড় আর আছে সাদা ভাত। হালাল খাবার নিয়ে চিন্তা থাকলে ভেজ মেনুই আপনার জন্য বেস্ট। হালাল খাবার নিয়ে চিন্তিত থাকলে ডাল ভাতই ভরসা। দুপুরের খাবার শেষে আবার আমাদের পথ চলা শুরু। পাহাড়ি পথ ধরে আমরা চলছি পোখারার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ চলার পর আবার একটা বিরতি। পোখারা যাওয়ার পথে আমরা এই মনোকামনা টেম্পল, এখানটাতে থামলাম। এখানে কেবল কার আছে, তো আমরা কেবল কারে চড়বো। তো প্রথমে টিকিট কাটতে হবে, আমরা টিকিট কাটার জন্য যাই। টিকিট কেটে নিলাম একজনের। এখানে নেপালি রুপিতে 1024 টাকা 24 পয়সা। ভ্যাট আছে হলো 13%। 13% ভ্যাট সহ জনপ্রতি প্রায় 1160 রুপি করে নিল কেবল কারে যাওয়া এবং আসার টিকিট। নেপালের নাগরিক হলে লাগতো 550 রুপির মতো। পাহাড়ের উপরে অবস্থিত মনোকামনা টেম্পল, সেখানে যাওয়া আসার জন্য এই কেবল কারের ব্যবস্থা। মনোকামনা টেম্পল মূলত হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, আর এখন তাদের কোনো ধর্মীয় উৎসব চলছে বিধায় বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশ অনেকক্ষণ লাইন ধরে অপেক্ষা করার পর আমরা সুযোগ পেলাম। এক একটি কেবল কারে 6 জন যাত্রী বসতে পারে। এবার ঊর্ধ্বপানে যাত্রা শুরু। কয়েক মুহূর্তেই আমরা নিচের মানুষজন, গাছপালা আর ত্রিশূলী নদী ছেড়ে অনেক উপরে উঠে গেলাম। প্রায় 10 মিনিট ধরে শুধুই উপরে উঠছি। এক পাহাড় টপকে আরেক পাহাড়ে এসে পড়লাম, কিন্তু গন্তব্যের দেখা নেই। প্রায় 15 মিনিট পর আমরা কেবল কারের অপর প্রান্তে এসে পৌঁছলাম। দুঃসাহসিক কেবল কার রাইডের পরে আমরা পাহাড়ের অনেক উঁচুতে এসে পৌঁছালাম। আশেপাশে একটু ঘুরে দেখে আমরা আবার ফেরত চলে যাব। প্রায় 1200 মিটার উঁচু একটা পাহাড়ের উপর আমরা এখন অবস্থান করতেছি। ওই পাশে একটা মন্দির ছিল, কিন্তু আমরা দিকটাতে গেলাম না। প্রচুর দর্শনার্থী এবং মন্দিরের পুণ্যার্থী এখানে আসছে। যেহেতু টেম্পল আমাদের গন্তব্য না, তাই আশপাশটা একটু ঘুরে দেখে আমরা আবার ফেরার পথ ধরলাম। একই উপরে আসার চেয়ে নিচে নামার জন্য লাইন আরও লম্বা। 1 ঘন্টা লাইন ধরে অবশেষে কেবল কারে চড়তে পারলাম। নিচে নামা শুরু। যাওয়ার মতো আসাতেও 15 মিনিটের মতো সময় লাগলো। কেবল কার থেকে নেমে এখন আমাদের সরাসরি গন্তব্য পোখারা। পোখারা এখনও 100 কিলোমিটার উপরে বাকি। অনেক সময় আমাদের
রাস্তায় ব্যয় হয়ে গেছে। তো আর আমরা কোথাও থামবো না, সোজাসুজি পোখরা চলে যাব। কেবল কারের বেইজের চত্বরটা বেশ সুন্দর, এখানে রেস্টুরেন্টও আছে। আপনার হাতে যদি সময় থাকে কিছুটা সময় এখানে কাটাতে পারেন, আশা করি ভালো লাগবে। আধা ঘন্টা ধরে জ্যামে বসে আছি, ভীষণ বিরক্ত লাগছে। এখনো 100 কিলোমিটারের মতো রাস্তা বাকি। দিনের আলোও থাকতে পোখারা পৌঁছাতে পারবো বলে মনে হয় না। আমরা যখন মাদি নদীর ব্রিজ পার হচ্ছি, সূর্য তখন বাড়ির পথ ধরেছে। রাত 7:30, অনেকক্ষণ ধরে ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলছে। জ্যাম এবং ভাঙা রাস্তার কারণে অনেক দেরি হয়ে গেল। অবশেষে পোখারা শহরে পৌঁছলাম। রাত 8:30, আমরা এখন পোখারার 7 স্ট্রিটের হোটেল অর্কিডের সামনে। আগে থেকেই বুক করে রাখায় চেক ইন করতে সময় লাগলো না। লিফটের 3-এ আমাদের রুম দেওয়া হয়েছে। এই হলো আমাদের রুম। সারাদিনের লম্বা ভ্রমণে আমরা বেশ ক্লান্ত। তো এখন আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যাব। ডিনার করে দ্রুতই আমরা রুমে চলে আসবো, কারণ আমাদেরকে খুব ভোরে ভোরে উঠতে হবে সূর্যোদয়ের আগে। আমরা সূর্যোদয় দেখতে সারাংকোট যাব। সারাংকোটে পাহাড়ের চূড়ায় সূর্যোদয় এক অভূতপূর্ব দৃশ্য। আমরা চেষ্টা করব সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরার জন্য। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে সারাংকোটে পাহাড়ের চূড়ায়। টিল দেন, আল্লাহ হাফেজ।